এই মজার স্ন্যাক্সটা একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চার থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দ হবে। আর এটা কিন্তু আপনারা টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বয়েল আলু নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হবে। গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর ৫ ফোড়ন। তো আমি এই স্টাফিংটা বানিয়ে নেব আগে। তো স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। আর যে আলুটা রেখেছিলাম বয়েল করে সেটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো আমি এই স্টাফিংটা সিঙ্গারার ভিতরে যেভাবে বানাই পুর, সেই মশলাগুলোই দিয়ে বানাবো। তো টেস্টটা কিন্তু ভিতরটার সিঙ্গারার মতোই লাগবে। আর খেতে কিন্তু অন্যরকম লাগবে, কেন কি ওপরের ইয়েটা পকেটসের শেপের। তো এই রেসিপিটার নাম হলো আলু পকেটস বা ভেজ পকেটস। যদি আপনারা এটাতে ভেজিটেবলস অ্যাড করতে পারেন তাহলে এটাতে নাম দিতে পারেন আপনারা ভেজিটেবল পকেটস। তো রেসিপিটা কিন্তু আমি আগে আরেকবার চিকেন দিয়ে বানিয়েছিলাম। তো এবার নিরামিষ করে বানালাম শুধু আলু দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন অ্যাড করলে চিকেন অ্যাড করতে পারেন বা এটার মধ্যে ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। তো সবগুলো আলু আমি এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। এই পুরটা বানানোটাই যা সময়, তারপর কিন্তু ঝটপট রেডি হয়ে যায়। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে কি বানালাম। তো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, করে একটু নুন হলুদ দিয়ে দিব এখন, দিয়ে কিছু সময় ফ্রাই করব। তো যাতে একটু মানে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর একটু তেল ছেড়ে দেয়, ততক্ষণ আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। তো স্টাফিংটা রেডি হয়ে গেলেই ময়দা ওদিকে মেখে নেব, ময়দাটাও মেখে রেখে দেব। তো হলুদ আর নুন দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে একটু বাদাম অ্যাড করেছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি কিছুটা বাদাম আমি রোস্ট করে নিচ্ছি। তো আমি ড্রাই রোস্ট করছি, আপনারা যদি মনে করেন যে একটু তেল দিয়ে ভাজবেন তো সেটাও করতে পারেন। আমি ফ্রাইং প্যানে আরেক সাইডে বাদামটাকে একটু হালকা রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে কিছুটা আমি খোসা ছাড়িয়ে নেব, আর কিছুটা একটু লেগে থাকবে, কোনো অসুবিধা নেই তাতে। তো আলুর পুরটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করে বানিয়ে নিচ্ছি। আর এখানে ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দার মধ্যে সামান্য একটু নুন দেব, কালি জিরা দেব, আর একটু ময়ামের জন্য একটু তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে রেডি করে রাখবো। তো এখানে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর দিয়ে দেব একটু কালো জিরে, তারপর দিয়ে দেব রিফাইন অয়েল। তো কালো জিরেটাকে একটু হাতের মধ্যে হালকা করে ঘষে তারপর দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন বাদামটা আমি চেক করে নিচ্ছিলাম যে হয়েছে কি না। তো দেখলাম যে হ্যাঁ হয়েই গেছে, একটু ঠান্ডা হলে বাস খোসাগুলো আরামসে ছুটে যাবে। তো কিছুটা ছুটেই যাচ্ছিলো খোসা, আমি কয়েকটা ছাড়িয়ে দিয়েছিলাম আর কিছুটা এমনি ছিল। তো সবগুলো বাদাম আমি দেইনি, আমার মেয়ের আবার ভালো লাগে না, ও দেখেই বলছে মা বাদামটা দিও না। তার মানে অল্প করে দিই, যেহেতু আমি ইয়ে করলাম, রোস্ট করলাম। তো এখন ওটার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। আর এখানে আমি একটু আদা নিয়ে নিয়েছি, এই আদাটা আমি এটার মধ্যে গ্রেট করে দিয়ে দেবো আলুর মধ্যে। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটা খুব সুন্দর ঘ্রাণ বেরোবে, ভালো লাগবে। তো তার জন্য আমি আদাটা এখানে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। তো প্রায় রেডি হয়ে গেছে পুরটা, দেখুন কড়াই ছেড়ে দিয়েছে। মানে কড়াইতে লেগে থাকলে ততক্ষণ তো হয় না, কড়াইটা ছেড়ে দিয়েছে মানে অনেকটাই হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এখানে এখন ময়দাটা মেখে নেওয়া হবে। ময়দার মধ্যে ময়াম দেওয়া হয়ে গেছে, ময়ামটা সুন্দর করে মেখে নিয়েছে। তো এখানে আমাকে ময়দাটা মা মেখে দিচ্ছিল। তো এই যে দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ডোটা মিডিয়াম সফট ডো একটা বানিয়ে রাখলেই হয়ে যাবে। তো ডোটা বানিয়ে কিছু সময় রেখেছি পুরটা হওয়া অবধি। তারপর কিন্তু আমি পকেটসগুলো রেডি করে নিয়েছি। তো শুধু আমিই না, আমার মেয়েও ছিল। আর আমার আজকে পকেটসটা বানাতে গিয়ে একটা উল্টাপাল্টা হয়ে গেছে জিনিস, তো সেটাও দেখাবো কি হয়েছে। আর এখন একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু ঝালের জন্য আমি কিছুই দিইনি, তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, যদি মনে হয় যে কাঁচা লঙ্কা দেবেন তো কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। তো কাঁচা লঙ্কা যদি দেন তাহলে একটু আগে দিয়ে দিতে পারেন। আর আমি যেহেতু গুঁড়া মশলা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তার জন্য আমি একটু পরে দিলাম। তো স্টাফিংটা প্রায় রেডি। লাস্টে আমি দিয়ে দিচ্ছি বাদাম। দেখুন কতগুলো বাদাম আমি রোস্ট করেছিলাম, আমার মেয়ের ভালো লাগে না দেখে আমি আর বেশি দিলাম না, অল্প করেই দিয়েছি। তো ওই যে বাদামটা দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি।
তো পকেটসগুলো আমি আর আমার মেয়ে দুজনে মিলেই বানিয়েছি। ও হেল্প করেছে আমাকে। আর হেল্পের সাথে সাথে ওর একটু শেখাও হয়ে যাচ্ছে জিনিসগুলো, একটু আইডিয়াও পেয়ে যাচ্ছে কীভাবে কী বানাতে হয়। তো এই যে দেখুন ডোটা এতটুকু সফট করেছি, আর ডোটা রেডি, এদিকে পুরটাও রেডি। তো এবার পকেটসগুলো বানানো হবে। তো আপনারা দেখতে থাকুন। স্টাফিংটা এখন নামিয়ে নেব। তো এই যে দেখুন স্টাফিংটা নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর এই যে এটার মধ্যে আমি রাখবো বলসগুলো বানিয়ে। তো কিভাবে কি বানাচ্ছি, মানে শেপটা দিচ্ছি পুরির মতো শেপ। আর তারপর আমি 4 সাইড কেটে নেব। তো এই যে দেখুন আমার বেলতে গিয়ে কি হয়েছে, যেহেতু চাক্কিটা মানে প্লাইবোর্ডের, তো ওটার থেকে কিছু গুঁড়া গুঁড়া উঠছিল। তো আমি কি করলাম, ওটাকে সরিয়ে দিলাম। আমি যে বললাম কি একটা হয়েছে, ঘটনা হয়ে গেছে, তো এই ঘটনাটাই হয়েছে। তারপর আমি জোগাড় লাগিয়ে থালের মধ্যে বেলা শুরু করলাম। আর কি করব, তো একটা চাক্কি এমনিতেও আনার ছিল, আনতে হবে। তো সেটা আনবো কিছুদিন পর যখন যাব বাজারে। আর এই যে এখন কি করলাম, গোল একটা বানালাম একটু বড় করে পুরির সাইজের। তারপর সাইডগুলো কেটে এভাবে চৌকো করে নিতে হবে, মানে চারকোনা শেপ লাগবে এটার জন্য। তারপর চারকোনা করে এক পাশে আমি এই স্টাফিংটা দিয়ে দিব, আর এক পাশ ফোল্ড করে দিব। তো এই যে এক পাশে এভাবে করে লম্বা করে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা আপনারা কম বেশি যতটুকু পরিমাণ বুঝে আপনারা দিয়ে দিবেন। আর এবার সাইডটা উল্টে এটার মধ্যে লাগিয়ে দেব। তো খুবই ইজি কিন্তু, আর দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ মজার হয়। তো এই যে দেখুন এটা হয়ে গেছে। এবার এই পাশটা উল্টে আমি এই সাইডে দিয়ে দিলাম, দিয়ে এই যে কর্নারগুলো একটু চাপা দিয়ে দিব হাত দিয়ে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব। তো আলুটা আমার এখানে একটু বেশি হয়েছিল, আপনারা একটু কম করে দিবেন, তাহলে সাইডগুলো সিল করতে বেশ সুবিধা হবে। তো হয়ে যাওয়ার পর দেখুন যে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইনের মতো করে দিচ্ছি। তো এইভাবে করে নিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় রেডি। আর এই যে একটা পকেটস রেডি। আর ওদিকে কিন্তু আমার মেয়ে কয়েকটা পকেটস বানিয়ে রেখেছে, তো সেটাও দেখাচ্ছি। এই যে দেখুন ও কিন্তু দুটো বানিয়েছে, আর আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরও বাকিগুলো রেডি করছি। সবগুলো রেডি হয়ে যাওয়ার পর তারপর ভেজে নেব। তো এটা আমার মেয়ে বানিয়ে নিচ্ছিল। ও কিন্তু একটা মানে এরকম চিহ্ন দিচ্ছিল যে হাফের মধ্যে, কাটেনি কিন্তু এটা। তো জাস্ট একটা মার্ক করলো যে হাফের মধ্যে আলুটা থাকবে। আর এই যে দেখুন ও তা আমার সাথে সাথে বানায় এগুলো। স্ন্যাক্স রেসিপি বানাতে ওর খুব বেশি মজা লাগে, তো থাকে আমার সাথে থেকে থেকে এগুলো বানায়। সবসময় তো থাকে না, ও ঘরে যখন থাকে তখন মানে বানায়। এখন যেহেতু স্কুলটা বন্ধ, ওকে এই সময় পাওয়া যাচ্ছে, না হলে আর পাওয়া যায় না। এই সময় পড়তে বসে পড়ে ও, তো তার জন্য এখন ঘরে আছে, তো একটু কিছু কিছু বানাচ্ছে আমার সাথে সাথে। তো পকেটস কিছুটা রেডি করে নিয়েছি, আরও 2-4টা রেডি করা বাকি আছে, সেগুলো পরে করব। তো এই কয়টা আমি আগে ফ্রাই করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, দেখুন গরম হয়ে যাওয়ার পর পকেটসগুলো দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে তুলে নেব, যেভাবে সিঙ্গারা ভাজা হয়। তো স্টাফিংটা কিন্তু খেতে সিঙ্গারার মতোই লাগবে, আর উপর দিকটা মানে ডিজাইনটা পকেটসের মতো হবে। আর আপনারা যদি মনে করেন যে স্টাফিংটা একটু অন্যরকম কিছু মশলা দিয়ে বানাবেন, সেটাও বানাতে পারেন। এটা পুরোপুরি আপনাদের চয়েস। আমি এভাবে বানিয়েছি, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখুন পকেটসগুলো উল্টে দিলাম। তো পকেটসের সাইডগুলো কিন্তু ভালো করে সিল করতে হবে। তো যেহেতু কয়েকটা আমার মেয়ে বানিয়েছে, অপট করে বুঝেনি যে পুরো একদম চাপে চাপে না লাগালে যে মুখটা খুলে যাবে। তো দুটো আমার পকেটস খুলে গেছিলো, তো ওই দুটোকে আমি পরে ফ্রাই করেছি। আলু বেরোয়নি কিন্তু মানে মুখটা খুলে গেছিলো। তো আপনারা কিন্তু আগে একটু হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে তারপর ডিজাইনটা করবেন, তাহলে কিন্তু আর খুলবে না মুখটা। আর আমার চাক্কিটা খারাপ হওয়াতে আমি থালার মধ্যেই সবগুলো বেলে রেডি করে নিয়েছি। আর আমার স্ন্যাক্সগুলো একদম রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। আপনারা এটা টমেটো কেচাপ, মেয়োনিজ বা গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন। সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের জন্য টাটা, বাই বাই।